প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীর দান করেছেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ, এই শরীর দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো মানুষের শরীরের রক্ত মাংস, হাত, পা, কান, নাক, চোখ, মুখ। আর একটা হলো মানুষের শরীরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটাকে বলা হয় রূহ বা আত্মা। দুনিয়ার জীবনে যখন বাচ্চা ছোট থাকে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তখন প্রত্যেকটা পিতামাতা সন্তানের শরীরকে সুস্থ রাখার জন্য উপযুক্ত খাবারের প্রয়োজন, এটা তারা নির্বাচন করে। যেই খাবার গ্রহণ করলে সন্তানের শরীর সুস্থ থাকবে, সন্তানের শরীর সুঠাম হবে, এই জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার, ভালো ভালো খাবার ডাক্তার পরামর্শ দেয়। বাচ্চাকে ডিম খাওয়াবেন, দুধ খাওয়াবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন। এর দ্বারা কি হবে? এই বাচ্চার শরীর সুস্থ থাকবে, সুঠাম হবে, সুন্দর হবে। কিন্তু শরীরের মধ্যে যে আরেকটি অংশ আছে, এটা তো বৃদ্ধি হওয়া দরকার, এটা তো ভালো হওয়া দরকার। শরীরের মধ্যে একটা অংশ আছে রূহ বা আত্মা, এটা কখনো ভালো খাবার খায় না, এটা প্রোটিন সমৃদ্ধ খাবার খায় না, এটার খাবার আলাদা। শারীরিক খাবারের সাথে আত্মা রূহের খাবারের কোনো সম্পর্ক নাই। রূহের খাবার আলাদা, শরীরের খাবার আলাদা। একজন মানুষ শারীরিকভাবে সুস্থ হলেও যদি রূহ, অন্তর, আত্মা, এটাকে যদি পরিচর্যা না করা হয়, এটাকে যদি খাবার না দেওয়া হয়, এটাকে যদি যত্ন না করা হয়, তাহলে সুন্দর শরীর থাকার পরেও তার অন্তর, আত্মাটা নষ্ট হওয়ার কারণে এই সুন্দর শরীর বিশিষ্ট মানুষ সারা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয়। যখন মানুষ তার অন্তরের মধ্যে অন্তরকে আল্লাহ পাকের কোরআনের আয়াতের দ্বারা লালিত পালিত করবে, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তার অন্তরকে বড় করবে, যত্ন নেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুযায়ী, তখন এই মানুষের ভিতরের অন্তরটা হবে জান্নাতি মানুষের মতো। জান্নাতি মানুষের মতো। অথচ তার শরীর কালো হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা নাও থাকতে পারে, তার উচ্চতা কম হতে পারে, কিন্তু তার ভিতরে এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যে তার দেখা, তার চলাফেরা, কথাবার্তা সব মানুষের জন্য কল্যাণের আচরণ করে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন, সাইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি বললেন, তোমাদের মধ্যে অচিরেই একজন মানুষ এসে প্রবেশ করবে মসজিদে নববীর মধ্যে। এমন একজন মানুষ আসবে যে মানুষটা দুনিয়ার জীবনে চলাফেরা করে, চলাচল করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। বড় আশ্চর্যের ব্যাপার। নবীজি বলেন, সাইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আসবে। হাদিসের মধ্যে ওই সাহাবীর নাম উল্লেখ নাই। হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ঠিকই নবীজি বলার কিছুক্ষণ পরে একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। যেই সাহাবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে অজুর পানি ঝরে ঝরে পড়ছিল। এসে নবীজির মজলিসের মধ্যে সাহাবী বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বললেন না, কথা পরিবর্তন করে অন্য আলোচনা করলেন। পরের দিন মসজিদে নববীতে আবার আলোচনা শুরু হচ্ছে। নবীজি আবার বললেন, সাইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ এসে পৌঁছাবে। গতদিন যেই মানুষটা মসজিদে নববীর মধ্যে নবীজির মজলিসে এসেছিল, আজকে ওই মানুষটা মসজিদে নববীর মধ্যে এসে পৌঁছালো, একই মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনে একই বর্ণনা করলেন, সাইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আসবে। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাদের মজলিসের মধ্যে আবু বকর আছেন, ওমর আছেন, আব্দুল ইবনে ওমর আছেন, জাবির ইবনে আব্দুল্লাহ আছেন, মুআজ ইবনে জাবালের মতো বড় বড় মর্যাদাপূর্ণ সাহাবী আছেন,
কিন্তু নবীজি যে সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন, এই সাহাবীর আমল সম্পর্কে আমরা কেউ অবগত না। তাহলে আমাকে পর্যবেক্ষণ করতে হবে আল্লাহ তাআলা এই সাহাবীকে এমন কোন যোগ্যতা দান করেছেন যে যোগ্যতার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীর কাছে গেলেন, বললেন আমার আব্বা জানের সাথে একটু মতপার্থক্য হয়েছে, আমি বাড়িতে থাকবো না, 3 দিন পর্যন্ত আপনার ঘরে আমি মেহমান হিসেবে থাকতে চাই, আপনি কি আমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন? এর উদ্দেশ্য হলো সাহাবীর বাড়িতে রাত্রি যাপন করলে আমি দেখতে পাবো সাহাবী রাত্রিবেলা কি আমল করেন, আমার আমলের মাঝে আর সাহাবীর আমলের মাঝে কি পার্থক্য, অন্য সাহাবীদের আমল থেকে এই সাহাবীদের আমলের মধ্যে কি পার্থক্য যখন আমি বুঝতে পারবো, তখন যদি ওই সাহাবীর মতো আমি আমল করি তাহলে আমিও তো জান্নাতি হতে পারবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, সাহাবী বললেন অবশ্যই তুমি আমার ঘরে মেহমান হইতেই পারো, আমি গরিব সাহাবী, গরিব মানুষ, আমার যে পরিমাণ তৌফিক আছে তোমার মেহমানদারি করব, কিন্তু মেহেরবানি করে তুমি আমার কথাতে কখনো কষ্ট পাবে না, আমি যদি তোমাকে ভালো মেহমানদারি করাইতে না পারি তাহলে তুমি কষ্ট পেও না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো মেহমান হয়েছি খাবারের জন্য না, আমি তো মেহমান হয়েছি, আমার আব্বার সাথে মতপার্থক্য হয়েছে, আমি বাড়িতে থাকবো না, আপনার বাড়িতে থাকবো, আমার শুধুমাত্র আশ্রয় দরকার। উদ্দেশ্য হলো সাহাবীর আমল পর্যবেক্ষণ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশিষ্ট্য কি? হাদিসের মধ্যে আসছে সবথেকে বেশি ইবাদতগুজার সাহাবী ছিলেন তিনি। এমন অনেক বহু রাত অতিবাহিত হয়েছে, ঈশার নামাজের পরে নামাজে দাঁড়িয়েছেন, ফজর পর্যন্ত যাই নামাজে সারা রাত অতিবাহিত করেছেন, এমন অনেক দিন অতিবাহিত হয়েছে, দিনকে দিন তিনি রোজা রেখেছেন। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান নবীজির কাছে যে বলছেন, ওগো রাসূল, আমার সন্তান যুবক মানুষ, মেহেরবানি করে আমার বাচ্চাকে একটু আপনি বোঝান, এভাবে যদি আমার সন্তান ইবাদত করতে থাকে আমার সন্তান অল্প বয়সে অসুস্থ হয়ে যাবে। এই সেই সাহাবী, যখনই তিনি শুনেছেন জান্নাতি সাহাবী ইনি, তখন আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাকে দেখতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, আমার ব্যাপারে তো কোনো সংবাদ আসে নাই, আমার ব্যাপারে তো কোনো কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেননি, তাহলে এই সাহাবীর মধ্যে কি আছে? এটা ছিল তাদের ভালো কাজের প্রতি আগ্রহ, প্রতিযোগিতা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম রাত্রে সাহাবী এশার নামাজ পড়ে আসার পরে আমাদের সাথে কিছু সময় গল্প গুজব করে শুয়ে পড়লেন। আমি সারা রাত ঘুমাচ্ছি না, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি না, আমার উদ্দেশ্য হলো আমি দেখবো রাত্রিবেলা সাহাবী কোন আমল করেন। কিন্তু বড় আশ্চর্য, তিনি এশার নামাজের পরে সুন্দর করে বিছানায় চলে গেলেন, ফজর পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত তিনি বিছানা থেকে উঠলেন না, তিনি তাহাজ্জুদ নামাজই পড়লেন না, সারা রাত তিনি কোনো জিকির করলেন না, তেলাওয়াত করলেন না। অথচ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো এমন সাহাবী যে আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে আমাকে রাত অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আমি চিন্তা করলাম প্রথম দিন আজকে হইতে পারে তিনি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে তিনি ইবাদত করতে পারেননি, আগামীকাল অবশ্যই তিনি ইবাদত করবেন রাত্রিবেলা, কারণ একজন মানুষ রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। শুধু ফরজ নামাজ পড়া এটা তো আপনার দায়িত্ব, রমজান মাসে রোজা রাখা এটা আপনার দায়িত্ব, যাকাত আদায় করা এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে, এর জন্য এক্সট্রা কোনো বেনিফিট নাই। আপনি যত নফল ইবাদত করতে পারবেন ততই তো আল্লাহ তাআলার নিকটবর্তী আমরা হতে পারবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন তিনি আরো পর্যবেক্ষণ করলেন, সাহাবী গত রাত্রের মতো আজকে একই আমল করলেন, এশার নামাজের পরে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লেন, ফজর পর্যন্ত তিনি ঘুম থেকে আর উঠলেন না। পরপর 3 দিন পর্যন্ত একই আমল হলো, এক্সট্রা কোনো আমল রাত্রিবেলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন না। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, সাহাবীর কাছ থেকে বিদায় নিবেন, সাহাবীকে বিদায় নেওয়ার পূর্বে তিনি প্রশ্ন করলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে একটা সুসংবাদ শুনিয়েছেন যে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। গত 3 দিন পর্যন্ত আপনাকে পর্যবেক্ষণ করলাম এই জন্য যে আপনার মধ্যে এমন কোন আমল আছে যে আমলের যে জিনিসটা আমার মধ্যে নাই, কিন্তু আমি আমার মধ্যে যেই পরিমাণ আমল দেখেছি আপনার মধ্যে আমি সেই পরিমাণ আমল দেখিনি। আমার এটা বুঝে আসছে না, নবীজির কথা কোনোদিন অবাস্তব হবে না। অবশ্যই নবীজি যে সুসংবাদ আপনার ব্যাপারে দিয়েছেন, এই সুসংবাদ পাওয়ার ক্ষেত্রে আপনার কি যোগ্যতা আছে মেহেরবানি করে যদি একটু বলতেন। আমি তো এক্সট্রা কোনো আমল আপনাকে দেখতে পাচ্ছি না। সাহাবী বলেন, দেখো দুনিয়ার জীবনে যে আমলগুলাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় ফরজ ইবাদতের পরে, সেই ইবাদতের প্রতি আমার খুব বেশি আমল নাই, আমার দুর্বলতা আছে। কিন্তু হতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের রাসূল, আসমানে ওহীর মাধ্যমে নবীজি জানতে পেরেছেন। তবে আমি আমার জীবনে 2টা জিনিস সবসময় লালন পালন করি, 2টা জিনিস, 2টা বিশ্বাস আমি আমার জীবনের মধ্যে পালন করি। হতে পারে এই 2টা বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা আমার জন্য এই নিয়ামতের দান করেছেন, এই সুসংবাদ দান করেছেন এই 2টা গুণের কারণে। 1 নম্বর গুণ হলো পৃথিবীর কোন মানুষের প্রতি, সে মুসলমান হতে পারে, সে বিধর্মী হতে পারে, পৃথিবীর কোন মানুষের প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমার অন্তরের মধ্যে নাই। আমি কোনো মানুষকে হিংসা করি না, বিদ্বেষ পোষণ করি না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে স্পেশাল কোনো নিয়ামত দান করেন, ওই নিয়ামতের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কোনো আফসোস হয় না। আল্লাহ তাআলা যদি কাউকে সুন্দর চেহারা দান করেন, কাউকে সম্পদ বেশি দেন, 3 বেলা যদি তাকে ভালো খাবারের ব্যবস্থা করে দেন, তার বিল্ডিং যদি উঁচা হয়ে যায়, ব্যবসা যদি ভালো হয়, তার সন্তান সন্ততি যদি বেশি হয়, অন্তরের মধ্যে একবার এই কথা বলেন, আল্লাহ তাআলা অমুককে অনেক জিনিস দিয়েছেন, আমাকে কিছুই দিলেন না। এই জিনিস আমার অন্তরে কোনোদিন আসে না। হতে পারে এই 2টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দান করেছেন। বলেন তো, এই যে 2টা গুণ, এটা কি কোন হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পায়? কোথা থেকে আসে? এই যে ভিতর থেকে আসে। এটা, এই ভিতরটা যারা লালিত পালিত করে, যারা এটাকে পরিচর্যা করে, যত্ন নেয়, তাদের ভিতর থেকে এইরকম জান্নাতি মানুষের মতো গুণ বের হবে। বুদ্ধিমানের পরিচয় হলো 2টা বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মধ্যে 2টা গুণ আছে সে হলো বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি নিজের মূল্য বোঝে, যে ব্যক্তি নিজের দাম দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, আমোদ প্রমোদ করার জন্য পাঠান নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে মেহনতের জীবন, পরিশ্রমের জীবন, চেষ্টা মেহনতের জীবন। আমাদের আনন্দ হবে মৃত্যুর পর, আমাদের আমোদ প্রমোদ হবে মৃত্যুর পর, আমাদের সমস্ত সফলতা হবে মৃত্যুর পর। নবীজি বলেন, বুদ্ধিমান যে ব্যক্তি নিজেকে মূল্য বোঝে। আজকে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, নিজের ভালো পাগলেও বোঝে, এরকম আছে না? নিজের ভালো, কিন্তু আমাদের ভালো আমরা বুঝি না। আমরা পাগলের চাইতে খারাপ হয়ে গেছি, আমরা আমাদের ভালো বুঝি না। দুনিয়ার জীবন আনন্দের জায়গা নয়। মুসলমান বন্ধুরা আমার, নবীজি বলেন, সহিহুল বুখারীর, সহিহুল মুসলিমের মধ্যে বারবার হাদিসটা এসেছে, কমপক্ষে 50 বারের উপরে হাদিসটা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আলামু, আমি যা জানি, মিম্মা তাআলামুনা, তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে, তোমাদের জীবনে চোখের পানির পরিমাণ বেশি হতো, তোমাদের হাস্যোজ্জ্বল অবস্থা কম হইতো। অথচ আমাদের জীবনে চোখের পানি বছরে একবারও খুঁজে পাওয়া যায় না। আমাদের জীবনে কোনো চোখের পানি পাওয়া যায় না। আমাদের জীবন শুধুমাত্র হাসি ঠাট্টার মধ্যে কেটে যাচ্ছে। 24 ঘন্টা হাস্যোজ্জ্বল জীবন, 24 ঘন্টা শুধু খেলাধুলার জীবন, 24 ঘন্টা আনন্দময় জীবন। কিন্তু নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে, অর্থাৎ কবরের অবস্থা যদি তোমরা জানতে, হাসরের অবস্থা যদি তোমরা জানতে, তাহলে তোমাদের জীবনে চোখের পানির পরিমাণ বেশি হতো, তোমাদের জীবনে হাসির পরিমাণ কমে যেত। মুসলমান বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মাঝে বয়ান করলেন,
এমন বয়ান করলেন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের প্রত্যেকের চোখ থেকে পানি বের হলো, আমাদের অন্তর প্রকম্পিত হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ওগো রাসূল, আজকে এমন একটা বয়ান আপনি করেছেন, এরকম বয়ান কোনোদিন আপনার মুখ থেকে আমরা শুনি নাই। আমাদের অন্তর তো আখিরাতের ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, আমরা তো ভয় পেয়েছি। ওগো রাসূল, এই মুহূর্তে আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা বলে দেন। দুনিয়ার জীবনে আপনি থাকবেন না, পরামর্শ কে দেবে? দুনিয়ার জীবনে আপনি আমাদের ছায়া, মাথার উপরে ছায়া থাকবে না। আর যখন আমরা বিপদের মধ্যে পড়ব, সমস্যার মধ্যে পড়ব, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে পড়ব, পৃথিবীর অবস্থা যখন কঠিন থেকে কঠিন হবে, তখন আমাদের জীবন চলার পদ্ধতি কেমন হবে আপনি যদি একটু আমাদেরকে বলে দিতেন। মুসলমান বন্ধুরা, আমার সন্তান যখন বাবা মা বেঁচে থাকে, সন্তানের মাথার উপরে ছায়া থাকে। যাদের বাবা মা দুনিয়ার জীবনে নাই, আজকে বর্তমানে কোনো বিপদের মধ্যে পড়লে সন্তান কোল কিনারা খুঁজে পায় না, এখন কি করবে? কিন্তু সন্তানের বাবা মা যখন বেঁচে থাকে, তখন তার মনে একটা বল আছে যে আমার বাবা মা বেঁচে আছে, তার সাথে পরামর্শ করলে একটা সমাধান পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো রাসূল, আপনি থাকবেন না যেদিন, সেদিন পৃথিবী তো কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে চলবে, আমরা কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা দুইটা জিনিস করবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের এক নম্বর কাজ হলো 63 বছরের জীবন তোমাদের রাসূল তোমাদের সামনে যে জীবন রেখে গেছেন, মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনের প্রত্যেকটা পদাঙ্ক রাসূলের তোমরা হুবহু অনুসরণ করবে। যদি তোমরা ফিতনা থেকে বাঁচতে চাও, সমস্যা থেকে বাঁচতে চাও, বিপদ আর মুসিবত থেকে বাঁচতে চাও, নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি, আমার 63 বছরের জীবন তোমরা পরিপূর্ণ অনুসরণ করবে। বলেন, বর্তমান ফিতনা ফাসাদ কম না বেশি? সমস্যা কম না বেশি? নতুন নতুন সমস্যা আছে, নবীজির সমাধান আগেই বলে দিয়েছেন। যেই মুসলমানের জীবনে নবীজির 63 বছরের জীবনের পরিপূর্ণ অনুসরণ হবে, ওই মুসলমানের জীবনে কোনো পেরেশানি থাকবে না, সমস্যা থাকবে না। সারা পৃথিবীর সমস্যা থাকলেও তার জীবনে কোনোদিন সমস্যা থাকবে না। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন, এমন কোনো অবস্থা যদি হয় যে আমি রাসূলের জীবনে তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো, ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার খেলাফত প্রাপ্ত খলিফা 4 জন, যারা নাজাত প্রাপ্ত খলিফা, জান্নাতি খলিফা, তারা 40 বছরের হায়াতের মধ্যে যে আমলগুলি করেছেন, তোমরা যদি তা অনুসরণ করো, তোমরা অবশ্যই বিপদ আর মুসিবত থেকে তোমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমাদের বিপদ মুসিবত, করণীয় বর্জনীয়, কোন কাজ করব আর কোন কাজ করব না, এটার জন্য ফয়সালা কোথা থেকে নিতে হবে? কোথা থেকে নিতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জীবন থেকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? আমি কোন কাজ করব আর কোন কাজ করব না, কোন কাজ ছেড়ে দেব, কোন কাজ করব, কোনটা হবে কোনটা হবে না, এটা আমি কোথা থেকে নেব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জীবন থেকে। আচ্ছা বলেন তো, আমাদের সামনে 31শে ডিসেম্বর আছে না? 31শে ডিসেম্বর কি হয়? আমাদের জীবন থেকে একটা বছর চলে যায়, কি হয়? আমাদের জীবন থেকে কি হয়? একটা বছর চলে যায়। নবীজির জীবনে 31শে ডিসেম্বর এসেছিল কত বছর? নবীজির জীবনে 63টা বছরে 31শে ডিসেম্বর এসেছিল। এখন আপনি প্রশ্ন করবেন, আপনি জিজ্ঞাসা করেন, আপনি জানতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 31শে ডিসেম্বর 63 বছরের জীবনে কি করেছেন, আপনি জিজ্ঞাসা করেন, আপনি জানতে চান, আপনি তথ্য তালাশ করেন, খুঁজতে থাকেন 63 বছরের জীবনে 31শে ডিসেম্বর নবীজি কি করেছেন। আপনি দেখবেন পুরা নবীজির জীবনে, সাহাবীদের জীবনে 31শে ডিসেম্বরে যে কিছু করা লাগে, এরকম কোনো কিছু আছে বলে কোনো জায়গায় কিছুই নাই। বরং এটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন, চোখের পানি ফেলতেন। কারণ আল্লাহ তাআলা আমার জন্য যেটা বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দ আমার জীবন থেকে কিছু অংশ কেটে গেছে। আচ্ছা বলেন, ব্যবসাতে যদি কারো লস হয়, সে কি খুব আনন্দিত হয়? কারো যদি ব্যবসায় লস হয়, সে কি হাসে? সে কি আনন্দ উদযাপন করে?
সে কি গান বাজনা করে? সে কি মানুষকে গরু কেটে খাওয়ায় যে আমার ব্যবসা খুব লস হয়ে গেছে, আমি খুব আনন্দিত, আজকে গরু কেটে খাওয়াচ্ছি আপনাদের? যদি এটা না হয়, তাহলে আমার জীবনের 50 বছর হায়াতের আজকের 31শে ডিসেম্বরের একটা বছর চলে গেল, তাহলে আমার গান বাজনা কোথা থেকে আসে? খাবার কোথা থেকে আসে? ঢোল তবলা কোথা থেকে আসে? ডিজে গান কোথা থেকে আসে? এই বোমাবাজি কোথা থেকে আসে? আনন্দ উপভোগ কোথা থেকে আসে? করবে কারা? যাদের দুনিয়ার জীবন তাদের কাছে খেলতামাশা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, তারা এগুলা করবে, কারণ তাদের কাছে আখিরাতের কোনো বিশ্বাস নাই, আখিরাতের কোনো পরোয়া নাই, তাদের দুনিয়ার জীবনটাই এরকম। কিন্তু একজন মুসলমানের প্রত্যেকটা কাজ নবীজির আদর্শ অনুযায়ী হবে। সে ভয় করবে যে আমার জীবনের একটা বছর চলে গেল, কিন্তু আমি তো আমার আমলকে বাড়াইতে পারলাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন, हो रही है उम्र मिसले बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ते रफ्ते दम बदम। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আপনি যদি ফ্রিজ থেকে একটা বরফের খণ্ড ফ্রিজের মধ্য থেকে বাইরের জমিনের মধ্যে কোনো জায়গায় রেখে দেন, সকালবেলা যদি রেখে দেন, সন্ধ্যার সময় বরফ বরফ থাকবে না গলে পানি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যেদিন আমাকে রেখেছিলেন, যেদিন আমাদেরকে রেখেছিলেন, সেদিন থেকে কিন্তু একটা একটা করে আমার সেকেন্ড চলে যাচ্ছে। একদিন মসজিদের মাইক থেকে এলান হবে, অমুক সাহেব, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক নেতা, অমুক হাজি, অমুক গাজী, অমুক ব্যবসায়ী, অমুক কোটিপতি দুনিয়ার জীবনে নাই। কিন্তু প্রশ্ন হলো, আমার কি হলো? আমাকে এত প্রশংসা করা হলো, এত বর্ণনা করা হলো, আমার জীবনের কি হলো? বরং 31শে ডিসেম্বর মুসলমান এমন হবে, সারা রাত 31শে ডিসেম্বরের মধ্যে যাই নামাজের চোখের পানি ফেলাবে, এশার নামাজের পরে যাই নামাজে মুসলমান দাঁড়াবে, ফজর পর্যন্ত যাই নামাজে চোখের পানি ফেলাইতে থাকবে যে আল্লাহ 2024 সালের 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে লম্বা সময় তুমি আমাকে দান করেছিলে, এই লম্বা সময়ের মধ্যে আমি কোনো আমল করতে পারি নাই, আমি কোনো নেকি অর্জন করতে পারি নাই, আমি কোনো কল্যাণ অর্জন করতে পারি নাই। আল্লাহ তাআলা তুমি আমার এই দুর্বলতাগুলোকে মাফ করে দাও, আমার ওজরকে তুমি মাফ করে দাও, আমার সমস্যাকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তো 31শে ডিসেম্বর রাত্রে সারা রাত জেগে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা ফুরকানে বলেন, কোন বান্দা সত্যিকার অর্থে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সত্যিকার অর্থে কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সত্যিকার অর্থে যদি ক্ষমা প্রার্থনা করে, সে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, সামনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার 365 দিন না, তোমার জীবনের পূর্বের বছরের যতগুলি গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে নেক আমলের দ্বারা পরিবর্তন করে দেব। মুসলমান বন্ধুরা আমার, আগামী 31শে ডিসেম্বর আমাদের জীবনের সকল গুনাহ মাফ করানোর জন্য কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন, পানি খাওয়াবেন, কোন মানুষকে জান্নাতে যেতে গেলে হাউজে কাউসারের পানি না খেলে কেউ জান্নাতে যাবে না। নবীজি দাঁড়াবেন লাইনে, সিরিয়াল, সাহাবীর আগে, তাবেঈরা, এরপরে তাবে তাবেঈন, এরপরে এরকম সিরিয়াল লাইনে সব মুসলমানরা দাঁড়িয়েছে। সমস্ত সহিহ হাদিসের কিতাবে হাদিসটা আছে। ফেরেশতারা পুরা লাইনের মধ্যে থেকে 1 জন 2 জন 5 জন 10 জন করে এরকম করে বের করে দিচ্ছেন, এরকম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা আসহাবী। নবীজি বলেন, কি ব্যাপার, এরা তো মুসলমান, আমার উম্মত, তাদেরকে তোমরা বের করে দিচ্ছ কেন? তারা যদি আজকে বের হয়ে যায় লাইন থেকে, হাউজে কাউসারে তো তারা পানি পাবে না, আর পানি না পেলে তারা তো জান্নাতে যাইতে পারবে না। নবীজি আশ্চর্য হচ্ছেন। তখন ফেরেশতারা বলবে, গো রাসূল, আপনি যাকে পানি খাওয়াচ্ছেন আপনি কি জানেন সে কি করেছে? আপনি 63 বছরের যে কোরবানি করা ইসলাম রেখে এসেছেন,
আপনার এই উম্মতগুলি জেনে বুঝে মুসলমানের ঘরে জন্ম লাভ করার পরেও ইহুদি খ্রিস্টানের মতো বেদাতে লিপ্ত ছিল। মাহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার উম্মত কত গুনাহ করেছে, কত খারাপ কাজ করেছে। তারা আপনার সুন্নতকে পদদলিত করে ইহুদি খ্রিস্টানদের আদর্শকে অনুসরণ করে রাত্রি যাপন করত, আদর্শ উপভোগ করত। নবী আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, একটা মানুষ যদি গোপনে গুনাহ করে মাফ করবেন কে? কিন্তু যখন মানুষ প্রকাশ্য কোন ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করে, তখন নবীজির আদর্শ তো বিচ্যুত হয়ে যাবে, দুনিয়ার থেকে মলিন হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর মুসলমান যদি 31শে ডিসেম্বর এরকম পটকাবাজি করে, তাহলে নবীজির 63 বছরের জীবন কি আমাদের সামনে থাকবে? আপনি জানেন না আপনার উম্মত কি কাজ করেছে। তখন নবী আলাইহিস সালাম এত কষ্ট পাবেন, এত কষ্ট পাবেন, নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, দূর হয়ে চলে যা, তুই আমার উম্মত না, আমার উম্মত না। আজকে আমার হাতের কোনো পানি তোমার ভাগ্যে হবে না, কারণ তোমার জীবনে আমি রাসূলই ছিলাম না, আমার রাসূলের আদর্শ ছিল না। আজকে তুমি কোন মুখে আমার কাছে পানি খেতে এসেছো? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেদিন যদি নবীজি আমাদেরকে তাড়িয়ে দেন কাতার থেকে, আমাদের জায়গা কোথায়? কে আমাদের জায়গা দেবে? কে আমাদের পানি খাওয়াবে? কে আমাদের নাজাতের ব্যবস্থা করবে?